একদম সম্পূর্ণ অন্য পরিচয়ে রাঙা আমার হয়েই কাজ করছিল। আমার কপাল খারাপ, তাই আমি আজকে ধরা পড়ে গেলাম, নয়তো রাঙাকে অ্যারেস্ট করে পুলিশ কিচ্ছুটি করতে পারতো না। এখন তোমায় যে প্ল্যানটা বললাম সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করতে হবে, সেই অনুযায়ী কাজ করো উৎপল। ওই নকল ছেলেটাকে যেভাবে হোক অ্যারেস্ট করাতে হবে, পুলিশকে সব খবরাখবর দাও। ওই নকল ছেলেটাকে অ্যারেস্ট করালে আমরা আসল খেলাটা খেলতে পারবো। বাহ, এটা করলে তো রাঙার জেল থেকে বেরোতেই পারবে না। ইয়েস, তার আর কোনো চান্স নেই। রাঙাকে আমি এমন ফসাবো না, ও আর কোনো দিন জেলের বাইরে বেরোতে পারবে না, ওই জেলেই পচে মরবে। এই বৃন্দা বসুর পিছনে লাগার শাস্তি কিন্তু ভয়ঙ্কর উৎপল। আজ পর্যন্ত যারা যারা আমাদের পেছনে লেগেছে তাদের ঠিক এমনই শাস্তির ব্যবস্থা করেছি আমি, আর রাঙাকেও ঠিক এমনই শাস্তি দেব যাতে আর কোনোদিন ও বাইরে বেরিয়ে আলোর মুখটুকু দেখতে না পারে। মা 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 আপনি এভাবে ভেঙে পড়বেন না। মা মা দেখুন, এই বিষয়টা আমরা কেউ মেনে নিতে পারছি না, কিন্তু এটাই তো সত্যি। রাঙার দাদা নিজের মুখে সবকিছু স্বীকার করেছে মা। আর তাছাড়া আপনি রাঙার মুখটা একবার দেখুন, ও কিন্তু চুপ করে আছে, ও কোনো কথা বলছে না। তার মানে এই পুরো বিষয়টা ওই ঘটিয়েছে, তাই ও চুপ করে আছে। মা আপনি ভাবুন একবার, কি ভয়ঙ্কর একটা কাল সাপের সঙ্গে দিনের পর দিন আমরা সংসার করেছি। মা আপনি একবার ভাবুন, ও তো যে কোনো মুহূর্তে যাকে খুশি মেরে ফেলতে পারতো, যে কোনো মুহূর্তে আমাদের কারোর প্রাণ চলে যেতে পারতো। মা ও বাড়িতে বিস্ফোরক ওইসব পদার্থ রেখেছিল, যে কোনো মুহূর্তে বাড়িতে বিস্ফোরণ হয়ে যেতে পারতো। মা শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাঙা এই পুরো বাড়িটাকে কভার করেছিল, যাতে পুলিশ ওকে সন্দেহ করতে না পারে, যাতে এই বিস্ফোরণগুলো না খুব স্মুথলি করা যায়, খুব স্মুথলি পুরো ব্যাপারটাকে ঘটানো যায়। সেই জন্যে আসলে রাঙা একটা ভয়ঙ্কর ক্রিমিনাল গ্রুপের মেম্বার। আমাদের পাড়ার পুজোটা এত বড় একটা বিস্ফোরণ ঘটালো, এত নিরীহ প্রাণগুলো চলে গেল শুধুমাত্র রাঙার জন্য। একটা কোল্ড ব্লাডেড মার্ডারার। আপনি একবার ভাবুন মা, ওই জঙ্গলের একটা গ্রামের মেয়ে কিভাবে দিনের পর দিন প্ল্যান করেছে, আর আপনি দিনের পর দিন ওকে আপনার নিজের মনে জায়গা দিয়েছেন, আপন করে নিয়েছেন। এই বাড়ির প্রত্যেকটা মেম্বার রাঙাকে আপন করে নিয়েছে। সেই সব রাঙার প্ল্যান ছিল মা। এবার বুঝতে পারছেন তো আপনি? শেষমেশ ওই মেয়েটার সঙ্গে আপনি এগুলোর পর বিয়ে দিলেন মা। মা আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা 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 তুমি এইভাবে কান্নাকাটি করছো। মা ভাই তুই ভেঙে পড়ছিস, কিন্তু আমার মন তো কিছুতেই সায় দিচ্ছে না। রাঙার আমাদের প্রতি ভালোবাসা, ওর ওই নিষ্পাপ মুখটা, ওর সরলতা, আমাদের জন্য যা যা করেছে সব কিছু মিথ্যে ছিল। মেয়েটা দিনের পর দিন না খেয়ে এই পরিবারের জন্য প্রাণপাত করেছে। শরীর খারাপ হলে কাউকে বলেনি পর্যন্ত। কত অত্যাচার সহ্য করেছে এই বাড়িতে, কিন্তু তাও প্রতিবার সবাইকে ক্ষমা করে দিয়েছে। এই ভাই তোর মনে নেই
কিরে তোর মনে নেই কিভাবে কিভাবে নিজের প্রাণ বিপন্ন করে তোর প্রাণ বাঁচিয়েছিল? ও মা 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 তুমি তো চেয়েছিলে বলো যে ওই দেশের সব থেকে বড় তীরন্দাজ হোক, আর সেটা করতে গিয়ে শত্রুদের কাছে তীরের আঘাতকে ওকে সরসজ্জা নিতে হয়েছিল। তোমরা বলছো এই সব কিছু অভিনয়, এই সব কিছু মিথ্যে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই। একবার আমার কথা শোন, ব্যাপারটা তুই ভালো করে ভেবে তারপরে যা ডিসিশন নেওয়ার নিস প্লিজ। পাঞ্চালি, পাঞ্চালি তোমার কোনো ধারণা নেই ওদের ওদের কি লেভেলের ট্রেনিং দেওয়া হয়, কি লেভেলের ট্রেনিং দিয়ে ওদের পাঠানো হয়। ওদের সব কিছু শেখানো হয়, মানুষের ইমোশন নিয়ে ওরা খেলে। এমন ভাবে ওরা মানুষের ইমোশন নিয়ে খেলতে শুরু করে যাতে প্রত্যেকটা মানুষ ওদেরকে, ওদের বাড়ির মেম্বাররা ওদেরকে নিজের কাছের লোক ভাবতে শুরু করে। পাঞ্চালি, একটা বিষয় ঠান্ডা মাথায় ভাবো, দিনের পর দিন রাঙা রাত বিরেতে কাউকে কিছু না বলে, আমাদের তো কিছু বলতোই না, এমনকি একলব্যকেও কিছু না জানিয়ে দিনের পর দিন রাত বিরেতে ও বাইরে চলে যেত, বাইরে বেরিয়ে যেত। ও কোথায় যেত, কি করতো আমরা কিছুই জানতে পারতাম না। ওনাকে পুলিশকে হেল্প করতে যেত। এই সব তো রাঙার প্ল্যানিং ছিল। সত্যজিৎ বাবুর মতো ওরকম একটা দুধে পুলিশ অফিসারকে পর্যন্ত রাঙা খোল খাইয়ে ছেড়েছে। একটা দুষ্কৃতী পুলিশের মিশনে দিনের পর দিন হেল্প করেছে। ওই লোকটা কিভাবে ফেসে যায় তুমি শুধু দেখো একবার। মা, আমার মনে হয় এই মুহূর্তে এক্ষুনি রাঙার সব দায় আমাদের ঘাট থেকে জাস্ট ছেড়ে ফেলা উচিত। আমাদের পাবলিকলি সবটা জানানো উচিত, প্রেসকে ডেকে এটা বলা উচিত যে রাঙা আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের এই বাড়িতে এসেছিল। আমরা ওকে আমাদের বাড়ির একজন মেয়ে হিসেবে ভালোবেসেছিলাম, কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু আমরা এত কিছু জানতাম না। যখন আমরা সব সত্যিটা জানতে পেরেছি, এখন আর রাঙার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটুকু যদি আমরা বলতে পারি না, অ্যাটলিস্ট আমরা বেঁচে যাবো মা। যে মুহূর্তে ভাবলাম যে জীবনটাকে নতুন করে অন্যভাবে সাজাবো, যে মুহূর্তে ভাবলাম যে অতীতের সব কথা ভুলে গিয়ে রাঙামতিকে নিয়ে বাকি জীবনটা কাটাবো, সেই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটলো। বন্ধুর মুখোশ পড়ে আমাদের পরিবারে এত বড় শত্রু বেরোলো রাঙামতি। আমি তো ভাবতে পারিনি এরকম একটা কাজও করতে পারে মা। এত বড় একটা বেইমানি করতে পারলো মা, তুমি বলো? তুমি মানতে পারছো কিনা জানি না, আমি জাস্ট মানতে পারছি না। জাস্ট মানতে পারছি না। পাঞ্চালি, আমি যেটা বললাম সেটাই করো। হ্যাঁ, অঙ্কুর আসছে। হ্যাঁ, প্রেস মিট করে জানাতে হবে। আমাদের বলতে হবে আমরা এখন সব বুঝতে পারছি। রাঙার কুকর্মের দায়িত্ব আমরা নেব না, ব্যাস। শুধু তাই না, একাডেমি থেকে লোক আসছে। রাঙার সমস্ত সার্টিফিকেট, মেডেল ওরা নিয়ে যাবে। রাঙা, তোর খেল খতম। স্যার রাঙামতির সাথে প্লিজ 2 মিনিট কথা বলতে পারি? স্যার প্লিজ আমাকে 2 মিনিট দিন। স্যার 2 মিনিটই কথা বলবো, তার বেশি কথা বলবো না স্যার। স্যার বাচ্চা মেয়ে স্যার, ওর জীবন নষ্ট হয়ে যাবে স্যার। স্যার ওর সাপোর্টের দরকার, প্লিজ। আপনি বুঝতে পারছেন না, সত্যজিৎ স্যার আছেন বলে ওর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা হচ্ছে। নাহলে ওর মতন ক্রিমিনাল সঙ্গে কিভাবে ট্রিট করতে আমরা জানি। আপনি তো একাডেমিতে কোচের চাকরি করেন, এসব ঝামেলায় জড়াবেন না, কেস খেয়ে যাবেন। স্যার আর কি হাল হবে আপনি বুঝতে পারছেন তো? আচ্ছারির দুনিয়ায় ওকে নিয়ে কি হচ্ছে আপনি জানেন না? স্যার আমি জাস্ট, আপনি কেস খেয়ে যাবেন কিন্তু। স্যার আমি জাস্ট 2 মিনিট কথা বলবো স্যার, প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ।